বেশ অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই অনেক অনেক বেশি ভালো আছো। এটা মোটামুটি ঈদের সপ্তাহখানেক পরের ভিডিও ছিল, কিন্তু কেন জানি আমার আলসি করে ভিডিও এখন আপলোড করাই হয় না। তো ফাইনালি ভাবলাম এটা আপলোড করে ফেলি। আর তখন আমার একটি স্পেশাল দিন ছিল। তো তারপরে আমার রুমের অবস্থা তো একদম নাজেহাল অবস্থা ছিল, দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো ভাবলাম এগুলো আগে ক্লিন করা যাক। চারিদিকে একদম কাপড় চোপড় লাগেজ দিয়ে ভর্তি হয়েছিল, একদমই বাজে অবস্থা। তো ফার্স্ট আগে এগুলো সব ক্লিন করছিলাম। আর সেদিন বাইরেও খুব বেশি রোদ উঠেছিল, কিন্তু তখন খুব একটা বেশি গরম পড়েনি। আর এখন তো একদম অসহ্যনীয় গরম পড়েছে। আর এই ব্লাউজটা আমি আসলে গোছাতে গোছাতে আমার লাগেজের মধ্যে দেখছিলাম। এটা আমার খুব ফেভারিট একটা ব্লাউজ। আর এটা ছিল আমার মেহেন্দি নাইটের জন্য, আমি স্পেশালি এটা অর্ডার করে বানিয়েছিলাম। তো এটা আমার ভীষণই পছন্দ। সে একদিনই শুধু পরেছে, এখন পর্যন্ত এটা আর পরাও হয়নি। আর এখন হয়তো আমার গায়ে এটা ঢুকবেও না, কারণ এত পরিমাণ দিন দিন হেলদি হয়ে যাচ্ছি, আগের কোনো কিছুই আর হচ্ছে না। তো এটার সাথে খুব সুন্দর একটা বেল্টও ছিল। তো সব কিছু লাগেজের মধ্যে যেগুলো রাখবো সব গুছিয়ে নিলাম। আর বেডটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আসলে রুম ক্লিন না থাকলে মানে এত অশান্তি লাগে মনের মধ্যে, মানে আমার অস্থির অস্থির লাগে। তো এখন এই তো বেডটা একদম ক্লিন, আর লাগেজগুলো এক সাইডে সুন্দর করে রেখে দিলাম। আর আমার লেহেঙ্গাটা যে বক্সের মধ্যে ছিল সেটা সেদিন ক্যারি করতে চেয়ে একদম ছিঁড়ে গিয়েছে কেমনে জানো। তো ওটা আপাতত আমি ওভাবেই রেখেছি। আর উপরে একটা সুন্দর কাপড় দিয়ে আমি ওটা সুন্দর করে মুড়িয়ে রেখেছি যেন ধুলাবালি না পড়ে। আর এই তো দুপুরে আমি আমার হাজব্যান্ডের জন্য ওর ফেভারিট কাচ্চি রান্না করেছিলাম। এই দিন আমি মাটন কাচ্চিটা রান্না করেছিলাম। এত মজা হয়েছিল এই মাটন কাচ্চিটা। ওরা তো বলেছে আমি এতদিন যত রান্না করেছি কাচ্চি বিরিয়ানি সব থেকে নাকি এই দিন বেস্ট হয়েছিল। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। আসলে রান্নাটা হলো এমন ব্যাপার যে কোনো কোনো দিন হয়তো খুব ভালো হয়ে যাবে, আবার কোনো দিন একটু খারাপও হয়ে যায়। লাকের উপরও ডিপেন্ড করে। আর যেহেতু আমি এই দিন না আমি একদমই যত্ন করে রান্না করি না, কারণ আমার একদম করতে ইচ্ছা করছিল না। মানে কোনো রকম করে করেছিলাম, বাট কেমনে যেন অনেক মজা হয়ে গিয়েছিল। আর এই তো রাতে ছাদে বসে বসে চাঁদ দেখছিলাম। এটা আবার পরের দিনের ক্লিপ। তা আমাদের ছাদ বাগানে এই ক্যারেটটা ভরা কিছু হচ্ছে বিটরুট লাগিয়েছিল আমার ছোট বোন। তো ওগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তো এখন ওগুলো তুলে নিব। মেইনলি এই ক্যারেটের মধ্যে একটা পেয়ারা গাছও লাগানো হয়েছে। তো পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারাও ধরেছে। ছোট্ট গাছ যেহেতু, এতগুলো বিটরুট থাকাতে এতটুকু মাটিতে পেয়ারা গাছের গ্রোথ ভালো হচ্ছিল না। দ্যাটস ওয়াই আর এইগুলো বড়ও হয়ে গিয়েছিল। তো সবগুলো বিটরুট এখন তুলে নিচ্ছিলাম। বেশ কিছু বিটরুট হয়েছিল, কিন্তু এর মধ্যে কয়েকটা একটু বড় সাইজ হয়েছিল আর বাদবাকিগুলো ছোট ছোট হয়েছিল। বাট যেমনই হোক আর যেটাই হোক, নিজেদের লাগানো গাছ থেকে বা নিজেদের ছাদ বাগান থেকে কোনো কিছু তুললে কী যে শান্তি লাগে, এটা অদ্ভুত রকমের একটা শান্তি। তো বিকালের দিকে চলে গিয়েছিলাম একটু বাজারের মধ্যে, কারণ আমার আম্মু একটা ফ্রিজ কিনবে। আমাদের ফ্রিজটা যেহেতু একটু ছোট, ওটাতে আসলে আম্মুর খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা একটু ফ্রিজ দেখতে গিয়েছিলাম। তো ওই দিন নেওয়া হয়নি, জাস্ট দেখে এসেছিলাম। বাসায় এসে বিকালের দিকে আমি একটা স্ন্যাক্স বানাচ্ছিলাম। আর যে বিটরুটগুলো তুলেছিলাম ভাবলাম ওগুলা দিয়েই কিছু একটা বানিয়ে ফেলি। তো ওগুলাতে আমি বিটরুটের পকোড়া বানাবো। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে বিটরুটের পকোড়া নাকি অনেক বেশি মজা লাগে। যেহেতু এর আগে আমি কখনোই বিটরুটের পকোড়া খাইনি, জানি না কেমন লাগবে। তো ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে বাদবাকিগুলোও খাওয়া যাবে। আর এখানে আমি একটাই বিটরুট একদম গ্রেট করে কুচি করে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি অন্যান্য পকোড়াগুলো ঠিক যেভাবে বানাই ওইভাবেই বানাচ্ছিলাম, যেমন পেঁয়াজ মরিচ সাথে একটা ডিম দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। আর দিয়েছিলাম শুধু চাট মশলা আর চালের গুঁড়া দিয়ে জাস্ট মিক্স করে নিয়েছিলাম সুন্দর করে। আর এর আগে আমি গাজর দিয়ে যেইভাবে পকোড়া বানিয়েছিলাম, গাজর বাঁধাকপি দিয়ে, তো ওইভাবেই সব কিছু মিক্স করে নিয়েছিলাম। তো সুন্দর করে মাখিয়ে পরে এগুলো ভেজে নিয়েছিলাম। আমি জানতাম না যে এগুলো তখন খাওয়া যাবে কিনা বা খেতে কেমন লাগবে, বাট ট্রাস্ট মি এটা খেতে না ভীষণই টেস্টি হয়েছিল। এটা টেস্টটা একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগছিল, খেতে ভীষণই মজা লাগছিল। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।